কি গো, কি ভাবতাছো? কি ব্যাপার? লাল বিবি এরম করে আসতেছে কেন? আসি তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া কেউ বেহুদা আসে? শুনো, কারণটা হইতেছে কি জানো? ছোটবেলায় কষ্ট লাগে মনে পড়লে, আবার অনেক সময় ভালোও লাগে। সেই ছোট্টবেলার স্মৃতি। ছোটবেলায় অনেক ছোট, সেই বয়সে কেউ রোজা করার কথা চিন্তাও করে নাই। মানে এত ছোট গল্প শুনছি। বাড়িতে থাকতাম, মনে করো আম্মায় আব্বাই যারা রোজা রাখবো এরা হকলে উঠত বোরাইতে খাইয়া রোজা রাখনের লিগে। আর আমার আম্মাই উঠটা বোরাইতে গরম ভাত রাঁধত। আমি, আমার ছোট দুইটা ভাই, একেবারে ছোট্ট আম ঘরে ডাকতো না দেখা এরা সুপে ভাত খাওয়ানোর চেষ্টা করতো, যাতে শব্দ পাইলে আমরা উঠটা যাই আর আমরা রোজা রাখি, আমাকে অনেক বেশি কষ্ট হইয়া যায়। এরপরে আমরা ঠিক উঠটা বসা থাকতাম। সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। যখন বেশি কান্দো নাইয়ে তখন আইসি এই স্মৃতিগুলারে মানে ডাইকা রাখানোর চেষ্টা করি। এর বাদে উঠটা বইতাম, আমগো আব্বাই কইতো, আমগরে যে ভালোবাসতো। আল্লাহ পাক আমার আব্বা আম্মা সহ সকল মুসলমান মৃত নরনারী জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন সুম্মা আমিন। মাঝে থেকে অনেক কিছু মনে হয়তো। আমার আব্বাই কইতো, আখি আজাদ রাজু তোরা অনেক ছোট, ঘুমায়ে যা, এত বড় দিনে রোজা রাখন লাগতো না। আর তোরা তো কথা কইলে শুনোস না। শুন, তোরা তো ছোট, তোরা যদি রোজা রেখা দিনের মাঝখান দিয়ে কিছু খাস। আমার আব্বা অনেক শুদ্ধ ভাষায় কথা বলতো, তবে এখানে যখন ওই ভাষা শুরু করছে সেটাই বলি। রোজার মাঝখান দিয়া, দিনের মাঝখান দিয়ে একটু কিছু খাস, তোকে রোজা ভাঙবো না। পরে আমরা বলতাম খালি আমগরে ভুল বুঝায়। তারপরে আব্বাই কইতো, শুন, পানিতে ডুব দিয়া পানি খাইলে কেউ দেখে না, এমনি পানি খাইছে, তাইলে রোজা ভাঙতো না। তার বাদে এটি বুঝাইতো যাতে রোজা না রাখি। কে কারে আটকায়? আমাকে প্রত্যেক ভাই বোন আল্লাহর রহমতে এখনও যারা আমরা আছি, আল্লাহর রহমতের বরকতে আমগো যত কষ্ট হোক কেউ রোজা ভাঙ্গে না। এর বাদে যখন একটু বড় হইলাম তখন আব্বাই কইল, তোকে কি মনে আছে তোকে কইছিলাম পানি ডুব দিয়া পানি খাইলে আল্লাহ দেখে না, তোকে রোজা ভাঙতো না। তখন তোর একটা বেশি ছোট আসিলি, সেই জন্য তোকে এটি বুঝাইয়া পানি খাওয়াইতে চাইতাম। কিন্তু আল্লাহ সব কিছু দেখে। আমরা যেখানে যা কিছু করি, যা কিছু বলি, কেমন করে চলি, কার লগে কি ব্যবহার করি, আল্লাহরে কতখানি ভালোবাসি, আল্লাহর সৃষ্টিরে কত ভালোবাসি, সব কিছু আল্লাহ দেখে। মানে আল্লাহ সব জানতা, কারণ তিনি তো আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কইরা, আশরাফুল মখলুকাত কইরা। আব্বা আমগুলো এগুলা বুঝাইতো। যাই হোক, তো মাঝে এখন থেকে মনে হয়, এখন হঠাৎ মনে হইলো যে ছোটবেলার এই কথাগুলো নিয়ে একটু ভিডিও দেই। আরেকবার কি হইলো তোমাদের সাথে শেয়ার করছি না, এটা বোধহয় করি নাই। এইবার যেমন বোনারা আসলো, বেবি আপা, শামীম আপা। তা বেপা তো প্রায় বছরই আসে, শামিফা এবার প্রথম আসছিল। যেটা হইল, বেবি আপা তখন আরেক বাসায় ছিলাম। বেপা আমারে কইতেছিল, টিভি সাইডে রাখছি তো বসেছিল, পাশে বসা কইতেছিল, আচ্ছা কি তনু আমার মেয়ে, তনুর জন্য তোমার মায়া লাগবো, এটাই স্বাভাবিক, আমি তনুর মা। কিন্তু তুই কি বিশ্বাস করবি, তোর তনুর থেকে তোর জন্য বেশি মায়া লাগে। আম্মায় তোর কোলে রেখে মরে গেল, আর তোর কোনো কষ্ট দেখলে আমার এমন কষ্ট হয়, মনে হয় যেন আমার কলজাটা ফাইটটা যায়। আসলে ভাই বোনের ভালোবাসা হচ্ছে নিখাত ভালোবাসা। ভালোবাসতে জানলে সবাই ভালোবাসায় নিখাত হয়, কিন্তু যারা ভালোবাসায় মানুষেরা ঠকায়,
হেরা হয়তো জীবনে জিততে যায়, আর যারা ভালোবাসে একেবারে অন্ধ হইয়া হেরা হয়তো ঠইকা যায়। কিন্তু আমার এই বইনটা ভালোবাসে মানুষেরে, কিন্তু সুবহানাল্লাহ হ্যাঁ কিন্তু ঠকে নাই। এর ভালোবাসাও খাঁটি ছিল। নিজেরা তো দেখছি কি করছে আমগো জন্য, কি করতে চাইছে, কি করে আমগো জন্য। আমার বড় আপা, আমার এই বোন, আমার বড় দাদা, অন্যান্য ভাই বোনরা সবাই, সেই মানুষটা কিন্তু আল্লাহর মধ্যে ঠকে নাই। যেমন স্বামী পাইছিল ফেরেশতার মতো, এখন তো মারা গেছে, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন। তেমন আমার আব্বাই শুনছি, আমার বোন একটু কালো ছিল, আমার আব্বাই বলতো আমার ঘরের লক্ষ্মী আমার কালামাই। থাইকা থাইকা এগুলা অনেক মনে হয়। আর মনে হয় কি জানো, মনে হয় যদি পাখির মতো দুইটা ডানা থাকতো, একেবারে উইরা 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 ক্লান্ত হইতাম না, বাংলাদেশে যাইতাম, যাই আমার ছোট আম্মারে দেখতাম, সবাই লগে ঘুরতাম, বেড়াইতাম, কত কি মনটা চাই জানো। এই কান্দন গুন্ডাই কেরাহনের লিগা কত চেষ্টা করি, তবু মাঝে মাঝে এই চেষ্টা গুণ বৃথা হয়ে যায়। প্রতি মুহূর্তে মনে করো রান্দি, বাড়ি, নামাজ কালাম পড়ি, ভিডিও দেই, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যদি পাখির মতো দিলে ডানা থাকতো। আমার ছোট মারে অনেক মনে পড়ে। আমার ছোট মায় আইসা আমারে পালছে, হেলিগা আমার ছোট মার ছবিটা দেখলেই খালি মনে আমার কিনার দিয়া বই আমার লগে কথা কই, আর সব ভাই বোন লইয়া এক লগে থাই, এক লগে ঘুরি, এক লগে বেড়াই, এরকম মনে হয়। আসলে পৃথিবীর নিয়মটা কেমন জানি, যারা অনেক বেশি চায় আল্লাহ তা করে দুই হাত বইরা যায়, আর যারা আমরা একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই, আমগুলো অত ওই সাগরে বাসায় রায়। তবুও কই আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক তখন হে বান্দারা আমি যা কিছু করি তোকে ভালোর লেগেই করি। আল্লাহ তো সৃষ্টিকর্তা, আম করতেন তিনি সব বালা বুঝেন, তো মনটায় মানে না, মনটায় মানে না। অনেক কথা মনে হয়, অনেক কিছু মনে হয়। আমার আব্বা কুকুর পালতো, বিড়াল পালতো, কিন্তু কুকুরকে আব্বাই কখনো ঘরে রাখতো না, বাইরে রাখতো, শিকল দিয়ে বাইন্দা রাখতো, দরকার মতো ছাইরা দিত। এত প্রভুভক্ত আসছিল এই কুকুরটা। গল্প শুনছি আমার বড় ভাই ঢাকায় আসবেন, তখনকার দিনে তো এত সব সহজ ছিল না, 6 মাইল হাইটা গিয়ে লঞ্চে উঠবে, না আমাদের গ্রাম থেকে নায়েরগা পর্যন্ত আইটা যাইতে হইব, তারপরে সেখান থেকে লঞ্চে উঠা লঞ্চ থেকে নারায়ণগঞ্জ নাইমা বাসে ঢাকায় আসতে হইব। সেই কুকুর দাদার পিছে 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 নাকি নায়েরগা পর্যন্ত সেই 6 মাইল হাইটা আসছে। যখন লঞ্চ নাকি ছাড়ছে, যতক্ষণ দাদারে দেখা গেছে কুকুরটা দাঁড়ায় আসছিল, দাদা চলে আসছে, তখন তো এমন ব্যবস্থা নাই, আব্বাই ফোন দিয়া কইব দুলাল কুকুরটা। এরপরে নাকি আব্বাই চিঠি দিয়া জানাইছে দুলাল, কারণ জানি তো দাদায় কুকুরটার অনেক ভালোবাসতো, সবাই নাকি ভালোবাসতাম। আমারও তো কিছু মনে নাই, কিন্তু আব্বার কাছে আমি গল্প শুনছি। তারপর নাকি দাদারে চিঠি দিচ্ছে, দুলাল তুই চিন্তা করিস না, সেই চিঠি পাইতে তো 7-8 দিন লাগছে, চিন্তা করিস না, কুকুর ঠিক রাস্তা চিনা বাড়িতে এসে পড়ছে। কুকুরের জন্য কখনো কেউ আমাদের ঘরে চুরি করতে পারতো না, আমাদের কোনো ক্ষতি করতে পারতো না, আমাদেরকে এইভাবে পাহারা দিয়ে রাখতো। সেই কুকুরটার এক সময় কে যেন মাইরা ফেলাইলো। তারপর আব্বা বিড়াল পালতো, সবসময় শীতের দিন আব্বার লেপের নিচে সেই বিড়ালটা ঘুমাইতো, মিনি নাম ছিল। আর আমি ছোটবেলায় বিড়াল অনেক ভয় পাইতাম, কিছুদিন আগেও অনেক ভয় পাইতাম। এখন আমার ঘরে 2টা বিড়াল আছে, তো এখন কেন জানি আর ভয় করে না, কিন্তু ছোটবেলায় সেই রকম ভয় পাইতাম। কোনোদিন শীতের মধ্যে যদি বিড়াল এসে আমাদের লেপের নিচে ঢুকতো, আমার চিৎকারে আব্বা পরে বলতো আম্মারে, যাও তো তুমি বিড়ালটা নিয়ে আসো, আমার মেয়েটা অনেক ভয় পায়। তারপর আম্মা এসে বিড়ালটা নিয়ে যাইতো, এরকম ভয় পাইতাম।
সেই গ্রামে কারেন্ট ছিল তখন, কিন্তু কারেন্ট থাকলে কি হবে, প্রায় কারেন্ট চলে যেত। তারপরে হয়তো দেখা যেত খাবার খেতে বসেছি বা গল্প করতে বসেছি, সব ভাই বোনরা গ্রামে গিয়েছি, ধূপ করে কারেন্ট চলে গেল। যদি জ্যোৎস্নার আলো থাকতো, উঠানে বসলে আমার চাচিরা, আমার আম্মা সবাই বলতো, তুই গজল গা, তোর গলা অনেক সুন্দর। আমাদের একটা চাচাতো বোনের মেয়ে, জ্যাঠাতো বোনের মেয়ে আছে বকুল, ও বলতো, খালাম্মা আপনি অনেক সুন্দর গান 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 তো আপনি। আমার আম্মা বলতো, আখি নাচ। এরকম করে করে খুব মজা করেছি। সেই দিনগুলো অনেক মিস করি। তাই কত বাহানা, কত কিছু, তবু আল্লাহ তোমার কাছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যা বুঝি, তুমি যা বুঝো আমরা তা বুঝি না। আমরা যতটুকু তুমি আমাদেরকে বুঝতে দাও সেটুকুই বুঝি, যতটুকু বলতে দাও সেটুকুই বলি, যতটুকু দেখতে দাও ততটুকুই দেখি। কিন্তু তুমি তো সব কিছু দেখো গো মালিক, তোমার নজর থেকে তো কিছুই এড়ায় না। আমি আসলে এই ছবিটা বের করে নিয়েছি যে একটু হাসির ভিডিও দিব। মোবাইলটা হাতে নেওয়ার পর কেন যেন মনে হলো যে মোড়টা ঘুরে গেল আর কি। অনেক কথা বললাম, সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।